সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসার, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এই সাহাবায়ে কেরামদেরকে যারা যথাযথ অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন, ওই সাহাবীদের আমলের যারা অনুসরণ করবে তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সাহাবীদের প্রতি আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবীদের যারা অনুসরণ করবে তাদের উপরেও সন্তুষ্ট হয়ে যাবেন কে? শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে, যেই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাসের সুযোগ পেয়ে যাবে। আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো তাদের জীবনের চূড়ান্ত সফলতা। তাইলে আমরা ঈমান আনবো সাহাবীদের মতো। বলেন, ঈমান আনবো কাদের মতন? আমল করব সাহাবীদের মতন। আমল করব কাদের মতন? ঈমান আনবো কাদের মতন? সাহাবীদের মতন। আল্লাহ কবুল করেন, কোন আমিন। তাইলে আমাদের কথা তো, মূল কথা তো বুঝলাম, ঈমান আনবো সাহাবীদের মতন, আমলও করব সাহাবীদের মতন। তাইলে আমাদের পক্ষ থেকে ঈমানটাও আল্লাহ কবুল করবেন, যেমন কবুল করেছেন সাহাবীদের কাছ থেকে আমাদের আমলগুলাও আল্লাহ কবুল করবেন, যেমন কবুল করেছেন সাহাবীদের পক্ষ থেকে। কথা ঠিক আছে না? কিন্তু এখানে কিছু বোঝার কথা আছে। মূল কথা তো বুঝলাম, সাহাবীদের মতন ঈমান আনবো, কিন্তু দৃষ্টান্ত কি, উদাহরণ কি, উপমা কি? চলেন কয়েকটা দৃষ্টান্ত শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণনা করেন, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি এবং মা বাবা, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে, মানুষের তুলনায় আমি নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে। কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে চাইলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিরে। কথা কন ঠিক কিনা? নবীজির চাইতে অন্য কোন জিনিসের মহাব্বত যদি তার অন্তরে বেশি থাকে, সে পরিপূর্ণ ঈমানদার কশিন কালেও হইতে পারবে না। সে শুধু দাবি করতে পারবে, হইতে পারবে না। এখন একটা প্রশ্ন, আমার অন্তরে নবীর ভালোবাসা বেশি না অন্য কারো ভালোবাসা বেশি, এটা আমি বুঝবো কেমনে? আপনার শরীরে জ্বর আসলে জ্বর মাপার থার্মোমিটার আছে, শরীরে প্রেসার থাকলে প্রেসার মাপার মেশিন আছে। ওরে ভালো আর আমলি কথাগুলার উপরে আল্লাহ যেন আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। যেহেতু আমাদের আজান সময়টা নির্দিষ্ট, নামাজের সময়টাও নির্দিষ্ট, লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই, এই জন্য আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি। একটু মন দিয়ে কথা কয়েকটা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ বলেন পৃথিবীতে বহুত মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, আমি আখিরাতকে বিশ্বাস করলাম, আল্লাহকেও মানছি আখিরাতকেও মানলাম। বলেন তো, যেই মানুষ আল্লাহর প্রতিও ঈমান এনেছে আখিরাতের প্রতিও ঈমান এনেছে, এই লোকটা কি কাফের না মুমিন? বুঝা উত্তর দেন। আল্লাহরেও মানছে আবার আখিরাতকেও মানছে, সে কি কাফের না মুমিন? মুমিন। দুনিয়ার সব মানুষ সাক্ষী দিবে যে আল্লাহকে মানলে আখিরাতকে মানলে সে কাফের হয় না, সে অবশ্যই মুমিনই হয়। কিন্তু আল্লাহ নিজে কি বলেন? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পৃথিবীতে এমন বহুত মানুষ আছে যারা বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এই লোকটা মুমিন হতে পারবে না। আল্লাহরেও মানে আখিরাতকেও মানে, কিন্তু সে মুমিন না। এ কথা কার? আল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি কাউরে মুমিন বলে আর আল্লাহ যদি তাকে মুমিন হিসেবে গ্রহণ না করে, পৃথিবীর সমস্ত মানুষের বলার কোনো মূল্য আছে? না। পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমারে কাফের ঘোষণা করে, এক আল্লাহ যদি আমাকে ঈমানদার হিসেবে গ্রহণ করে নেয়, তা আমার কোনো লস আছে? না। তাহলে আল্লাহরেও মানে আখিরাতকেও মানে, আল্লাহ বলেন সে মুমিন না, সে মুমিন না। মানুষের কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। কেন মুমিন না? আল্লাহরেও মানলে আখিরাতকেও মানলে আবার আল্লাহ কয় মুমিন না, কারণ কি? এই কারণটা আমরা জানবো, বলেন ইনশাআল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা মূলত ঈমানদারের লেবাস ধারণ করে, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়। আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা মূলত আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনকেও ধোঁকা দিতে পারে না, তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন, তারা যে নিজেদের ক্ষতি করতেছে, ধোঁকা দিতেছে, এই বিষয়টা তারা টের পায় না। মানুষ আল্লাহরে ধোঁকা দিতে পারে না। তারা সুরত ধরেছে আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু ভিতরে সিরত নাই। সুরত আছে, সিরত নাই। নিজেরা দাবি করে মুসলমান, কিন্তু মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। 1 মাস হয়েছে, একদিনও কোনো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। 2 মাস হয়েছে, 3 মাস গেছে, 4 মাস, 5 মাস গেছে, আল্লাহ সাক্ষী, 5 মাসে একদিনও মহল্লার কোনো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমানও আছে না নাই? আছে। সে তো শুধু দাবি করে যে আমি মুসলমান, কাজ তো করে না, কাজ তো করে না। সে আল্লাহর কাছে কি জবাব দিবে? কোনো জবাব আছে? হ্যাঁ, কোনো জবাব নাই। তাইলে আমাদের এমন একটা ঈমান আনতে হবে যে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, শুধু দাবি করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাবিও লাগবে, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণ হওয়াও লাগবে। দুনিয়ার জিনিসেরই দরকার আছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান ছাড়া শুধু দাবির কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মুনাফিকরাও তো নিজের মুমিন দাবি করতো যে আমি মুমিন। মুমিনদের কাছে এসে কইতো যে আমি তোমরা লোকে আছি, তোমাদের সাথে আছি, আমরা মুসলমান। আবার কাফের লোকে যায়, কাফেরদের সাথে যায়, আমরা তোমার লোকে আছি, একের সংবাদ তোমার কাছে আনার লেগে গেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সকলের সব দাবি সঠিক নয় যদি আল্লাহ গ্রহণ না করে।
তাইলে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এমন ঈমান কেমনে অর্জন করব? এর 2-3 আয়াত পরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত মানুষদেরকেও ঈমান আনতে বললেন, যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবীদের মতন তোমরা ঈমান আনো, যেমন ঈমান সাহাবীরা আনছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা ঠিক আছে? আবু বকর সিদ্দিকের চাইতে নরম দিলের কোন সাহাবী ছিলেন না। সবচাইতে নরম দিলের মানুষ, সবচাইতে নরম দিলের মানুষ ঈমান আনছে। ঈমান আনার পরে তার বাবা আবু কুহাফা, তার সাথে দেখা হয়েছে। একটা যুদ্ধ শেষ হওয়ার পরে বাবার সাথে সন্তানের কথা হইতেছে। বাবা এখনো ঈমানের দৌলত নসিব তখন পর্যন্ত হয় নাই। বাবা কাফের, সন্তান মুসলমান, দুইজনের দেখা হয়েছে। বাবা বলতেছে, আবু বকর, জিহাদের ময়দানে আমি তোমারে দেখছিলাম, পাইছিলামও, কিন্তু তুমি তো আমার সন্তান, এই জন্য তোমারে আমি হত্যা করি নাই। আমার সুযোগ ছিল তোমাকে হত্যা করা, কিন্তু আমি করি নাই, কারণ তুমি আমার সন্তান। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিছেন, স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতন একটা জবাব দিছেন। তিনি বলতেছেন, আব্বাজান, আমি আপনার সন্তান, আপনি আমাকে জিহাদের ময়দানে পেয়েছেন কিন্তু হত্যা করেন নাই। আমার ইসলামের বিধান ছিল তোমরা কাফেরকে পাইলে, সুযোগ পাইলে ছাড়বা না। আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে বলতেছি, আপনাকে যদি আমি জিহাদের ময়দানে পাইতাম, আমি আবু বকর বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। এটাই ছিল ঈমান, এটাই ছিল ঈমান। কত নরম দিলের সাহাবী, আবার নিজের বাবা, দুনো দিক দিয়ে দুর্বল, দিলটাও নরম, আবার উনি হলো বাবা। বাবারে বলতেছে, আল্লাহর কসম, আমি যদি আপনারে পাইতাম, আমি বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দিতাম না, কারণ এটা আমার ইসলামের বিধান। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। কথা বলেন। অথচ বর্তমান জামানায় আমগো কোনো ভাই ভাতিজা যদি চুরি করে অথবা কোনো জেনা ব্যভিচার করছে, অন্যায় করছে, তো তার অভিভাবক পরিবার সর্বোচ্চ চেষ্টা করে আরে বাঁচানোর জন্য। হ্যাঁ, ছোট পোলাপান চুরি করছে, কিচ্ছু বইল না, মাফ করে দাও, কিচ্ছু বইল না। অভিভাবকরা সন্তানের অন্যায় অপরাধকে প্রশ্রয় দিয়ে দিয়া সমাজে অন্যায় বাড়াইতেছে। আপনার বাড়িতে যদি অন্য কারো পোলা চুরি করত, তখন বক্তব্য পাল্টায় যেত, চোর যেই হোক তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এই দাবি করত। কথা কন ঠিক কিনা? নিজের পোলাপান চুরি করলে আরে বাঁচানোর চেষ্টা করে, আর নিজের ঘরে চুরি হইলে সর্বোচ্চ শাস্তির দাবি করে। এটা হলো আমাদের বক্তব্য এবং সমাজের বাস্তবতা। কথা কন ঠিক কিনা? এটা হলো সাহাবিয়ানা ঈমান ছিল, এমন ঈমান। আর আমলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমরা সাহাবীদের মতনই আমল করো। তাইলে সাহাবীদেরকে আল্লাহ যেই পরিমাণ পুরস্কার দিয়েছেন, তোমাদেরকেও ওই পরিমাণ পুরস্কার আল্লাহ দান করবে। সূরা তওবা 100 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, 100। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসার, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং এই সাহাবায়ে কেরামদেরকে যারা যথাযথ অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন, ওই সাহাবীদের আমলের যারা অনুসরণ করবে তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে।
সাহাবীদের প্রতি আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবীদের যারা অনুসরণ করবে তাদের উপরেও সন্তুষ্ট হয়ে যাবেন কে? শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে, যেই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাসের সুযোগ পেয়ে যাবে। আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো তাদের জীবনের চূড়ান্ত সফলতা। তাইলে আমরা ঈমান আনবো সাহাবীদের মতো। বলেন ঈমান আনবো কাদের মতন? আমল করব সাহাবীদের মতো। আমল করব কাদের মতন? ঈমান আনবো কাদের মতন? সাহাবীদের মতন। আল্লাহ কবুল করেন, কোন আমিন। তাইলে আমাদের কথা তো, মূল কথা তো বুঝলাম, ঈমান আনবো সাহাবীদের মতন, আমলও করব সাহাবীদের মতন। তাইলে আমাদের পক্ষ থেকে ঈমানটাও আল্লাহ কবুল করবেন, যেমন কবুল করেছেন সাহাবীদের কাছ থেকে আমাদের আমলগুলাও আল্লাহ কবুল করবেন, যেমন কবুল করেছেন সাহাবীদের পক্ষ থেকে। কথা ঠিক আছে না? কিন্তু এখানে কিছু বোঝার কথা আছে। মূল কথা তো বুঝলাম সাহাবীদের মতন ঈমান আনবো, কিন্তু দৃষ্টান্ত কি, উদাহরণ কি, উপমা কি? চলেন কয়েকটা দৃষ্টান্ত শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণনা করেন, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি এবং মা বাবা, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে, মানুষের তুলনায় আমি নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে। কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে চাইলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিরে। কথা কন ঠিক কিনা? নবীজির চাইতে অন্য কোন জিনিসের মহাব্বত যদি তার অন্তরে বেশি থাকে, সে পরিপূর্ণ ঈমানদার কশিন কালেও হইতে পারবে না। সে শুধু দাবি করতে পারবে, হইতে পারবে না। এখন একটা প্রশ্ন, আমার অন্তরে নবীর ভালোবাসা বেশি না অন্য কারো ভালোবাসা বেশি, এটা আমি বুঝবো কেমনে? আপনার শরীরে জ্বর আসলে জ্বর মাপার থার্মোমিটার আছে, শরীরে প্রেসার থাকলে প্রেসার মাপার মেশিন আছে, ওজন মাপার মেশিন আছে, রক্তের গ্রুপ টেস্ট করার মেশিন আছে, সব কিছুই পরীক্ষা করার একটা যন্ত্রপাতি বর্তমান বিশ্বে আছে। কি নাই? আছে। আমার অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা বেশি না অন্য কিছুর ভালোবাসা বেশি, এইটা পরীক্ষা করার যন্ত্রপাতি কই? আমি কেমনে বুঝবো যে আমার অন্তরের ভালোবাসা নবীর প্রতি বেশি না আমার পরিবার পরিজনের প্রতি বেশি? এইটা বোঝার জন্য বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় ফথুল বারী কিতাবের মধ্যে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত তার সরার মধ্যে বলেন, কোন মানুষের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা বেশি না অন্য কোন জিনিসের ভালোবাসা বেশি, এই বিষয়টা বোঝার জন্য একটা পরিমাপ কাঠি হইল, নবীজি কোনো ব্যাপারে যদি আদেশ করে থাকেন, কোনো ব্যাপারে যদি নিষেধ করে থাকেন, নবীজির প্রতি ওই কথার বাস্তবায়ন যদি কোনো ব্যক্তি না করে ভিন্ন পথে হাঁটে, তাহলে বুঝতে হবে তার প্রতি, তার অন্তরে নবীজির প্রতি ভালোবাসা কম, দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি। তিনি সেখানে উদাহরণ হিসেবে পেশ করেছেন আল্লাহর হাবিব
অসংখ্য হাদিসের মধ্যে সুদ থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন, ঘুষ অন্যায় থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। মানুষ যদি মুখে মুখে দাবি করে আমি নবীজিরে ভালোবাসি, কিন্তু 2-3 বার হজ করে আসার পরেও সুদ ছাড়তে পারে নাই, তাহলে তার দাবিটা স্পষ্ট আকারে মিথ্যা। নবীর প্রতি তার অন্তরে ভালোবাসা বেশি থাকলে সে কোনোদিন সুদের সাথে জড়িত হবে না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা গুনাহকে পরিত্যাগ করো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা যদি দুনিয়ার গুনাহ ছেড়ে দাও তাহলে তোমরা সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাইবা। কিন্তু মুখে মুখে দাবি করে আমি নবীজিরে ভালোবাসি, কিন্তু নিজের ঘর থেকে টেলিভিশনটা এখনো সরাইতে পারে না, তাহলে ওইটা শুধুই তার মুখের দাবি। নবীজির কথা গুনাহ ছেড়ে দাও সে ছাড়তে পারে নাই। তাহলে কোনো ব্যাপারে দুনিয়ার একটা বিষয় নবীজির বিষয় যদি পাশাপাশি দাঁড়ায় যায়, ওই লোক যদি দুনিয়ারে প্রাধান্য দেয় তার মানে নবীর ভালোবাসা কম। আর যদি নবীর কথা অনুযায়ী টিভিকে ঘর থেকে বের করে দেয়, গুনার আসবাবকে ঘরের মধ্যে না রাখে, তাহলে চোখ বন্ধ করে বলা যায় ওই লোকের অন্তরে নবীর ভালোবাসাটাই বেশি। আহারে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মুখের দাড়ির মধ্যে হাত দিও না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যখন তার দাড়িগুলা চাচতে থাকে, ওই খুর আর বেলেট দিয়া যেমন কেমন যেন নবীজির কলিজার মধ্যে তারা আঘাত করতে থাকে। তোমার মুখের দাড়ি নাই, তুমি মুখে যতই বলো আমি নবীজিরে ভালোবাসি, আল্লাহর নামের কসম করে বলা যায় এটা শুধুই তোমার মুখের দাবি, তোমার অন্তরের বাস্তবতা নয়, অন্তরের বাস্তবতা নয়। এই জন্য নবীজির কোনো কথা আর দুনিয়ার কোনো বিষয় যদি সাংঘর্ষিক হয়, আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না নবীর কথাকে প্রাধান্য দিব? নবীর সুন্নাতকে প্রাধান্য দিব। নিজের জীবন দিয়ে হলেও একটা সুন্নাত ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে চলতেছেন রাস্তা দিয়ে, একটু খেয়াল করেন, একই রাস্তায় নবীজিও চলেন, হযরত ওমরে ফারুকও যাইতেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবীজি, আমি আপনারে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি নিজের জীবনকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আমি আমার জীবনকে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসি, এরপরে আমি আপনারে ভালোবাসি। মানে নবীজি, দুনিয়ার সব কিছুকে আমি বেশি ভালোবাসি আপনাকে আমার জীবন ব্যতীত। কথাটা বুঝতে পারছেন? আপনারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন বাদে, মানে আগে আমার জানকে বেশি ভালোবাসি, এরপরে আপনারে ভালোবাসি। নবীজি উত্তর দিয়ে বললেন, লা ইয়া উমর, ওমর, তাহলে এখন পর্যন্ত তুমি